আর 12 হালেলুয়া। মতি লিখিত সুসমাচার 12 হালেলুয়া। তবে মেষ হইতে মনুষ্য আরো কত শ্রেষ্ঠ, অতএব বিশ্রামবারে সৎকর্ম করা বিধে। তখন তিনি সেই লোকটিকে কইলেন, তোমার হাত বাড়াইয়া দাও। তাতে সে বাড়াইয়া দিল, আর তাহা অন্যটির ন্যায় পুনরায় সুস্থ হইল। হালেলুয়া, হালেলুয়া। আমাদের জগতের লোকের বিচার কি জানো? হালেলুয়া। আমাদের জগতের লোকের বিচার কি জানো? জগতের লোকের বিচার সঠিক না, তাই তো? জগতের লোকের বিচার সঠিক না, ভাবনা সঠিক না। বাইবেলে একটা ঘটনা লেখা আছে, একটা বিশ্রামবারে। এই বিশ্রামবার কথাটার অর্থ হচ্ছে একটা আলাদা দিন, যে দিনটা তুমি প্রভুর উদ্দেশ্যে ব্যবহার করো। বাইবেলে রবিবার বলে উল্লেখ নেই। বিশ্রামবার অ্যাকচুয়ালি শনিবার দিন। বাইবেল অনুবাদে শনিবার দিন। বিশ্রাম দিন, বাইবেলের কাছে একটা বিশ্রাম দিন। বিশ্রাম দিনে যখন ধর্মধামের সুসমাচার প্রচার হচ্ছে, সেখানে একজন হাত শুষ্ক ব্যক্তি উপস্থিত হল। এইবার যীশু খ্রিস্ট যখন ওখানে দাঁড়ানো, এবং যখন প্রভুর কাছে এইরূপ কেউ আসে, প্রভুর কাজ কি? সুস্থ করা, তাই তো নাকি? হালেলুয়া। সেই ব্যক্তি যখন সুস্থতার জন্য আসলো, তখন অধ্যাপক ফরাসিগণ আঙুল তুলছে। আঙুল কথার অর্থ বলতে আমরা কি বুঝি? আঙুল কথার অর্থ কি বুঝি আমরা? বিভিন্ন ভাবে আঙুল তুলে উল্টো পাল্টা বলা, উল্টো পাল্টা বোঝানো। যে যদি সুস্থ হতে হয়, বিশ্রামবার বাদ দিয়ে তুমি সুস্থ হও। বিশ্রামবারে কেন আসো? বিশ্রামবারে সুস্থ হতে না আছে নাকি? কেননা পুরাতন নিয়মে ঈশ্বর মোশকে আজ্ঞা দিয়েছিল, তোমরা বিশ্রামবারে কোনো কর্ম করিও না। তার সুস্থ করা তো একটা কর্মের মধ্যে পড়ে, তাই তো নাকি? আমরা যদি দেখি সারা পৃথিবীর লোক সকলে কি একদিনে ফাস্টিং করতে পারে? পারে? সারা পৃথিবীর লোক কি একদিনে বিশ্রাম দিন পালন করতে পারে? সমস্ত মনে করো আর্মি বিএসএফ যারা আছে বর্ডারে, হ্যাঁ, তারা সকলে যদি একদিনেই ছুটি পালন করে তাহলে চলবে? সমস্ত পুলিশরা যদি বলে আমাদের সপ্তাহে একদিন করে ছুটি লাগবে, মানে যে কোনো নির্দিষ্ট দিন, অমুক দিন, রাস্তা সব ফাঁকা, কোনো পুলিশ নেই, চলো যে দিক দিয়ে খুশি গাড়ি চালাও, মারামারি গন্ডগোল, তাই তো নাকি? ওর জন্য অল্টারনেট করে হয়, বুঝি? আগে পিছে ছুটি আছে, সপ্তাহে একদিন করে ছুটি আছে, কিন্তু আগে পিছে তোমাদের 5 জনের সোমবার ছুটি, তোমাদের 5 জনের মঙ্গলবার, তোমাদের 5 জনের বুধবার, এরকম করে পরবার ছুটি আছে, যেন সিস্টেমটা বন্ধ না হয়, চালু থাকে। এই বিশ্রামবারটা বাইবেলে লেখা আছে, একজন শুষ্ক অঙ্গ যখন ওখানে আসলো, ফরাসিরা বলছে সুস্থ হবার জন্য অন্য দিন আছে, তো বিশ্রামবারে কেন আসো? বিশ্রামবারে প্রভু তোমাকে সুস্থ করবে, তার মানে প্রভু কাজ করছে। যীশু খ্রিস্ট বলছে, যদি বিশ্রামবারে তোমার মেষ তাকে তুমি দাঁড় করা রেখে গোয়ালে বাঁধা আছে, তাকে কি এক বালতি জলও খেতে দেবা না? জল দিতে গেলে তো কল পাম্প করতে হবে, জল নিতে হবে, তারপরে তো জল দিতে হবে। তাই এই বালতি ভরে জল নিয়ে কেন মেষকে দেবা? হালেলুয়া। তোমাকে কর্ম করতে মানা করেছে, তুমি বালতি ভরে কেন মেষকে আবার জল দিতে দেবা? ওটাও তো কাজ। এটা হচ্ছে আমাদের জগতের লোকের ভুল। এটা হচ্ছে আমাদের জগতের লোকের ভুল। নিজেও যে এত বকবক করছে, ওটাও তো কাজ। ফরাসিরা যে এত প্রশ্ন করছে, ওটাও তো কাজ। বিশ্রাম বারে চুপচাপ থাকো, এর মতো হওয়া উচিত ছিল। ওরা কাজ করো না। বাইবেলের লেখা যীশু খ্রিস্ট বলছেন, যে মোষ যাকে তোমরা জল দিতে যাও, তার থেকেও শ্রেষ্ঠ আছে এই মানুষটা, তাই তো? ফলে এই মানুষটা সুস্থ হওয়ার কি প্রয়োজন নেই? হালেলুয়া। এবং বাইবেলে লেখা আছে যে সেই ব্যক্তিকে একদম মাঝখানে নিয়ে আসলো। হালেলুয়া। আমরা যদি বাইবেলের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি, যীশু খ্রিস্ট প্রতিনিয়ত নিন্দার পাত্র ছিল, জানো? যীশু খ্রিস্ট নিন্দার পাত্র ছিল, সকলে তার জন্য তার নামে নিন্দা করত। কেন? আর আর কথা বলতো।
কৈশোরকে কর দেওয়া উচিত কিনা, তাই না? ব্যভিচারী স্ত্রীকে পাথর মারা উচিত কিনা, তাই তো নাকি? বিভিন্ন কারণে যীশু খ্রিস্টের প্রতি বারবার আঙুল তুলতো। আর এখনো যেটা হচ্ছে সেটাও আঙুল তোলার মতোই। বলছে যে বিশ্রামবারে সুস্থ, তার জন্য যীশু খ্রিস্ট তাকে কি করলো, একদম মাঝখানে নিয়ে আসলো। মাঝখানে এনে যীশু খ্রিস্ট তার হাত ধরে প্রার্থনা করলো। বাইবেলে লেখা আছে তার একটা হাত শুকনো ছিল, একটা হাত কিন্তু ভালো ছিল। বাইবেলে লেখা আছে যীশু খ্রিস্ট প্রার্থনা করার পর তার হাতটা আগের হাতের মতো একদম ওকে হয়ে গেল। হালেলুয়া। এবার প্রশ্ন, সেই ব্যক্তি, যে ব্যক্তি সুস্থতা লাভ করছে, সেই ব্যক্তি যদি দূরে দাঁড়িয়ে বলতো, প্রভু থাক, আমার জন্য যখন এত লোকের মধ্যে অশান্তি, তাহলে আমি যাব না সুস্থ হওয়ার জন্য। হালেলুয়া। যদি এটা বলতো তাহলে কি সেই ব্যক্তি সুস্থতা লাভ করতে পারতো? না। যখন বিরোধী অনেক লোক বিরোধী, আর যীশু খ্রিস্ট একা, আর সেই শুষ্ক অঙ্গ একা। এবার শুষ্ক অঙ্গ যার হাত শুকনো, সে কোন দিকে যাবে? তোমরা কোন দিকে যাবে? বেশি লোক যেদিকে সেদিকে যাবে। যেই পার্টি ভারী সেই পার্টির দিকে তুমি যাবে, না তো গ্রামে থেকে তাড়িয়ে দেবে। তো যিশু তো আজকের বাদে কালকে অন্য গ্রামে চলে যাবে, তখন তো আমাকে পিটাবে নাকি? তাহলে তখন ওদের দলেই এরকম দাঁড়িয়ে পড়ে বলতে হবে, প্রভু তুমি অন্যদিকে যাও। সেই ব্যক্তি নিজেকে একদম শূন্য করলো, শূন্য করে প্রভুর কাছে আসলো এবং প্রভু বললো মাঝখানে এসে দাঁড়াও। সে মাঝখানে এসে দাঁড়ালো। কার কথা শুনলো? প্রভুর কথা। যারা এত সময় বচসা করছিল তাদের কথায় কান দেয়নি, তাদের কথা শোনেনি। যদি তাদের কথা শুনতো তাহলে তার হাত ওই বিকলাঙ্গ তো বিকলাঙ্গই রয়ে যেত, শুষ্ক তো শুষ্কই রয়ে যেত। বাইবেলে লেখা আছে ওখানে আসার জন্য যিশু তার উপরে প্রার্থনা করার জন্য তার হাত সুস্থ হলো। হালেলুয়া। সে প্রভুকে বিশ্বাস করেছে, যদি প্রভু পর্যন্ত যায় আর প্রভু যদি প্রার্থনা করে তাহলে আমি সুস্থতা লাভ করব, আর সেটা তার জীবনে হয়েছিল। হালেলুয়া। আজকে তদানুসারে আমাদের প্রত্যেকের জীবনে যখন আমরা প্রভু পর্যন্ত এসেছি, আমাদের বিশ্বাস হওয়া প্রয়োজন, যখন প্রভুর কাছে এসেছি প্রভু আমাকে সুস্থ করবে। হালেলুয়া। যখন প্রভু পর্যন্ত এসেছি প্রভু আমাকে সুস্থ করবে, কৃপা করবে। আমেন, আমেন, আমেন।